শহরের ব্যস্ত জীবনে আমরা থাকতে থাকতে একটা হাঁপিয়ে উঠেছি এই ইট কাঠ ঘেরা জনজীবন। তো এই শহরের জীবন থেকে নিজেকে একটু সময় দেওয়ার জন্য, প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য, একটা শুদ্ধ বাতাস নিজেদের শরীরকে দেওয়ার জন্য, মন ভালো করার জন্য যদি আপনারা আসতে চান, এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝখানে সময় কাটাতে চান, তো চলে আসুন আমাদের এই পঞ্চবটি রিসর্টে। যারা প্রতিদিনের ব্যস্ততা কাটিয়ে উইকেন্ডে একটু সময় কাটাতে চান, তাদের জন্য আমি আজকে একটা লোকেশনে এসেছি। তো এই লোকেশনটা হচ্ছে ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। যারা ঝাড়গ্রামে অনেকবার অনেক রিসর্টেই এসেছেন, কিন্তু আজকে যে রিসর্টটি আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, পঞ্চবাটি সরোবর। যারা কলকাতা থেকে আসতে চাইছেন, এখানে সবাই জানেন কলকাতা থেকে ঝাড়গ্রাম আসার ডাইরেক্ট ট্রেন রয়েছে। তো আপনারা সবাই ঝাড়গ্রাম স্টেশনে নামবেন, দেন ওখান থেকে একটা অটোতে এই লোকেশনের নাম বলবেন পঞ্চবাটি সরোবর, আপনারা ঠিক এক্স্যাক্টলি এই লোকেশনে পৌঁছে যাবেন। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেন এন্ট্রেন্স রোড, এবং আরও একটি রোড রয়েছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে আপনাদেরকে গিয়ে প্রপার রিসর্টটা দেখাই, দেন তারপরে বাকি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার। এটা হচ্ছে রিসর্টের মেন এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে আপনারা খুব ইজিলি এন্ট্রি করতে পারবেন, এবং এই রিসর্টে আপনারা খুবই অল্প অ্যামাউন্টে নিজেদের সময়টা স্পেন্ড করতে পারবেন, যেটার প্রাইস মাত্র 1200 টাকা। 1200 টাকায় আপনারা এত সুন্দর একটি এনভায়রনমেন্ট আমরা দেখাবো সামনের দিকে। আপনারা যখন রিসর্টের ভেতরে এন্ট্রি করে যাবেন, দেখতে পারবেন পাশে এরকম ভাবে খুব সুন্দর বসার জায়গা করে রাখা আছে, এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। ছোট ছোট জিনিসগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করে ম্যানেজ করা হয়েছে, সে বিষয়গুলো সত্যি অতুলনীয়। খুব সুন্দরভাবে রিসর্টটি খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। দেখুন জাস্ট বসার জায়গাগুলো দেখুন, কি সুন্দর করে কালার কম্বিনেশন করা, একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। অনেক বড় একটি এলাকা নিয়ে পুরো রিসর্টটা তৈরি হয়েছে। যতদূর দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট রিসর্টেরই এরিয়া। তো এই রাস্তা দিয়ে আমরা এন্ট্রি করেছি, এবং এটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এবং আমরা এটা দিয়ে স্ট্রেট এন্ট্রি করব। আপনারা যখন স্ট্রেট এন্ট্রি করবেন, তো আপনারা দেখতে পারবেন একটি জিনিস, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে বসার জায়গা করে রাখা আছে। তো আপনারা এই জায়গাটিতে বসে নিজেদের টাইম স্পেন্ড করতে পারবেন। জাস্ট এন্ট্রেন্সের মুখেই এত সুন্দর একটি বসার জায়গা, মানে সত্যি কিছু বলার নেই। তো আপনাদেরকে আমি নেমে দেখাবো জিনিসটি, যে এক্স্যাক্টলি কীরকম এখানে যদি আপনারা বসে টাইম স্পেন্ড করেন কীরকম লাগতে পারে। তো এটি হচ্ছে একটি ছোট্ট জাস্ট বসার জায়গা, যেখানে আপনারা বসে টাইম স্পেন্ড করবেন। এবং সামনে দেখুন একদম ওপেন গ্রিনারি স্পেস, যেখানে কমপ্লিটলি গ্রিন চারিদিকে দেখতে পাচ্ছেন, ঠান্ডা এরিয়া, এবং খুব সুন্দর একটি এনভায়রনমেন্ট রয়েছে। মানে রিসর্টের মধ্যে ছোট ছোট জিনিসকে খুব সুন্দর করে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন এটি একটি পাখির বাসা বানানো রয়েছে, তাও পুরোটি কমপ্লিটলি হ্যান্ডমেড। এবং দেখুন খালি জিনিসগুলোকে, এটা ঠিক আমার নাম জানা নেই, এটি সম্ভবত একতারা বা দুতারা সামথিং কিছু একটা হবে। তো সেই প্যাটার্নে এটাকে তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে সিঙ্গেলদের জন্য হার্ট, যাদের কাপলস নেই তাদের জন্য। এটা হলো সিঙ্গেলদের জন্য হার্ট, কিছু মনে করবেন না। আপনারা সিঙ্গেল আসুন, আপনারা এখানে বসুন, বসে ছবি তুলুন। এখানে আপনারা অনায়াসে বসে ছবি তুলতে পারেন। আর না, মজা করছিলাম, কাপলসরাও তুলতে পারে। তো আপনারা যখন রিসর্টের দিকে এগোবেন, তখন দেখতে পাবেন আপনারা এই বাঁ দিকে পুরোটি এটি হচ্ছে একটি থাকার স্পেস, যেখানে আপনারা রুম নিয়ে থাকতে পারবেন, এবং এখানে এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এবং তার ডান দিকে আপনারা দেখুন জাস্ট এখানে কি সুন্দর করে একটি মানে পুকুর বা ঝিল বলুন, এখানেও বসার ব্যবস্থা করে রাখা আছে। সামনে নৌকো রয়েছে, যেখানে আপনারা বোটিং করতে পারেন, ঠিক আছে। এবং সন্ধ্যাবেলা এই জায়গাটির লুক আরও চেঞ্জ হয়ে যায়। এবং ওদিকে দেখতে পাচ্ছেন একটি ছোট ব্রিজ টাইপের, ওদিকেও রিসর্টে আরও অনেক কিছু আছে, সেটিও দেখাবো। সন্ধ্যাবেলা যখন এখানে লাইট জ্বলে, এক্স্যাক্টলি এটি দেখতে সত্যি অপূর্ব লাগে, কারণ এখানে লাইটিংয়ের পুরো কাজ থাকে। ইভেন আপনাদের ওই সামনের দিকে দেখুন কিছু চিলড্রেন পার্কস টাইপের রয়েছে, ঠিক আছে। ওই জায়গাটিও খুব সুন্দরভাবে সাজানো থাকে লাইটিংয়ের মাধ্যমে, তো আপনারা দেখে বুঝতে পারবেন। তো আপনাদেরকে সেটাও দেখানো হবে সন্ধ্যার পর এক্স্যাক্টলি কীরকম লাগে পুরোটা দেখতে। আপনাদেরকে যে সামনে ওই থাকার জায়গাটা দেখিয়েছি, শুধুমাত্র ওটি থাকার জায়গা নয়, থাকার জায়গা আমাদের পেছনে এক্স্যাক্টলি ওদিকেও রয়েছে বেশ কিছুটা। তো তার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে আপনারা যখন এই রাস্তাটা ধরে স্ট্রেট এগোবেন, তখন আপনারা এই সেমভাবে যেরকম আগে দেখিয়েছিলাম ওদিকে বসার জায়গা রয়েছে, এক্স্যাক্টলি সেম প্রসেসে এখানেও বসার জায়গা করে রাখা আছে, এবং খুব সুন্দর কালার কম্বিনেশন করা রয়েছে, ঠিক আছে। পুরোটাই একটা আর্টিস্টিক ফ্লেভার রয়েছে। আপনারা দেখবেন ছোট ছোট জিনিস, যেমন এই বোতল, ঠিক আছে,
এবং এখানে একটি ছোট্ট স্টার, এটাকে তো নর্মাল করাই যেত, কিন্তু রিসর্টটি কোথাও একটা আর্টিস্টিক শিল্পসত্তার মাধ্যমে তৈরি করা, যেখানে প্রত্যেকটা স্টেপে আপনারা একটি আর্টিস্টিক ফ্লেভার পাবেন। আর তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখুন বোতলটা, সিম্পল একটা বোতল যেটার মধ্যে ছোট ছোট কাজ করা আছে, এক্স্যাক্টলি সেম প্রসেসে এগুলো। তো আপনারা যখন রিসর্টটি ভিজিট করবেন আপনারা নিজে চোখে দেখবেন যে এক্স্যাক্টলি কতটা আমি ঠিক বলছি বা মিথ্যে বলছি বা ভুল বলছি। এখানে আপনারা যতক্ষণ না ভিজিট করছেন ততক্ষণ রিসর্টের কি রয়েছে, কেমন রয়েছে সেটা বুঝতে পারবেন। এবার রিসর্টে এসে আপনারা যদি বোটিং করতে যান তাহলে পরে আপনাদেরকে এখান থেকে নেমে যেতে হবে স্ট্রেট সামনের দিকে, এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট রাখা রয়েছে, এগুলো সব রানিং বোট, এবং ওদিকে অনেকগুলো রয়েছে, কিছু রয়েছে সামনের দিকে, ওদিকে একটি ব্রিজ করা রয়েছে। তো এই বোটগুলো ইউজ করে আপনারা পুরো এই জায়গাটাতে ঘুরতে পারবেন এবং নিজেদের টাইম স্পেন্ড করতে পারবেন। এবং আপনারা যখন রিসর্টের দিকে সামনের দিকে আরও এগোতে থাকবেন, সামনের দিকে একটি ছোট ব্রিজের মতো দেখতে পারবেন, খুব সুন্দর করে বানানো রয়েছে, যেখান দিয়ে আপনারা ওপাশে চিলড্রেন পার্ক বানানো রয়েছে, সেখানে আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কিছুজন ওদিক থেকে অলরেডি আসছে এবং তারা সেইখান থেকেই ফিরছে। তো এবার সামনে সেম আপনাদের বসার জায়গা রয়েছে, ওদিকে চিলড্রেন পার্ক রয়েছে, এবং আপনাদেরকে এবার দেখাবো আমরা সেই ব্রিজে গিয়ে এক্স্যাক্টলি ওভারভিউটা কীরকম। আপনারা রিসর্টটা কিন্তু পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে। আপনারা যখন আসবেন এখানে, যেই টাকাটা আপনারা দেবেন এক্স্যাক্টলি আপনারা সেটা উসুল করে নেবেন, কারণ হচ্ছে হলো যে এখানে স্পেসটা এতটাই বেশি যে আপনারা কমপ্লিটলি নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গ্রামের যে মহল যেটা হয়, যেটা এক্স্যাক্টলি আমরা সাধারণত সিটি এরিয়াতে আমরা পাই না, কিন্তু সেই ফ্লেভার কিন্তু আপনারা এখানে পাবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটি গ্রিনারি, এবং এখানে রয়েছে পুরো নেচারের সঙ্গে কানেক্ট করা পুরো বিষয় যা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে আর্টিস্টিক ফ্লেভার, নেচারের সঙ্গে কানেকশন উইথ আর্টিস্টিক ফ্লেভার, যেটা আপনারা পাচ্ছেন এই রিসর্টে। তো চলুন, সামনে আরো অনেক কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি এই মুহূর্তে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এক্স্যাক্টলি আমরা যে ব্রিজটাতে একটু আগে ছিলাম, যেখানে চিলড্রেন পার্কসে আমরা গিয়েছিলাম, তো সেই ব্রিজটাই আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো। মেবি হয়তো দেখতে পাচ্ছেন এই যে সামনের ব্রিজটি, এটি সেই ব্রিজ। এবার আমি পুরোটি জুম আউট করে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা কতটা দূরে রয়েছি। আমি যে জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিসর্টের এরিয়াটা কতটা বড়। এবং আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিও এখানে একটা হোমস্টে রয়েছে, মানে এখানে আপনাদের থাকার জন্য আরও একটি জায়গা রয়েছে, সেটা হলো এই জায়গাটা। এখানটাও আপনারা এসে স্টে করতে পারেন। এটি সেম রিসর্টেরই থাকার আরেকটি জায়গা, কারণ এখানকার এনভায়রনমেন্টটি একটু অন্যরকম, আরেকটু আলাদা, আরেকটু নিরিবিলি, ঠান্ডা এবং গ্রিনারি বেশি এই দিকটাতেও। এবং এখানে কিছু কাজ চলছে মাটি কাটার। অ্যান্ড যে ব্রিজটাতেই আমি দাঁড়িয়ে আছি সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ব্রিজ। এবং এই ব্রিজ দিয়ে আপনারা এন্ট্রি করবেন, ওই রাস্তা দিয়েই আমরা এতক্ষণ ধরে এলাম সব কিছু দেখাতে। ওই রাস্তা ধরে স্ট্রেট এসে এই ব্রিজটিতে যখন আপনারা এন্টার করবেন, এই রাস্তাটা ধরে স্ট্রেট দিয়ে আপনারা এগিয়ে যান, দেন আপনাদের ওখানে যাওয়ার রাস্তাটা পেয়ে যাচ্ছে। এটি হচ্ছে সেই রাস্তা, ওই থাকার নতুন আরেকটা যে থাকার জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য। এইখানে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি এন্ট্রি পয়েন্ট, আদারওয়াইজ আপনারা এটাকে এক্সিট পয়েন্টও বলতে পারেন। এটি দিয়ে আপনি এন্ট্রিও করতে পারেন, সেকেন্ড এন্ট্রি অপশন এই রিসর্টে, আদারওয়াইজ এটিকে এক্সিট অপশন বলেও আপনারা ধরে নিতে পারেন। তো চলুন, ওখানটায় অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, তো পুরো ওই জায়গাটা কিরকম কি রয়েছে আপনাদেরকেও সেটা দেখাবো। তো চলুন ওখানে গিয়ে বাকি জিনিসটি দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিসর্টের এই জায়গাটিতে আপনারা কি কি পাচ্ছেন। তো প্রথমে রাস্তাটা দেখুন, খুব সুন্দর চওড়া রাস্তা, বেশ মাটি নুড়ি কাপড়ের রাস্তা রয়েছে, এবং বাঁদিকে আপনাদের আরো একটি থাকার জায়গা রয়েছে। তো চলুন আরো কাছ থেকে গিয়ে আমি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাবো যে ভেতরে কি কি রয়েছে। এবার আমরা যদি সামনে এটাতে এন্ট্রি করতে যাই, এটাই হচ্ছে মেন গেট। তো এখানে এন্ট্রি করার জন্য প্রথমেই দেখুন গেটটি খুব সুন্দর ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। সাধারণত রিসর্টে বেশিরভাগ জায়গাতে অনেক ধরনের মেটেরিয়ালস ইউজ করে, বাট এখানে যা ইউজ হয়েছে কমপ্লিটলি নেচারের থেকে নিয়ে পুরো কাজ। এবং এখানে আমি বলেছিলাম না যে পুরো রিসর্টটিতে আর্টের একটি টাচ রয়েছে, পুরো আর্টিস্টিক ভাইব রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্কাল্পচার রয়েছে, এখানেও একটি স্কাল্পচার রয়েছে, এবং পুরো এই বিষয়টি দেখুন একটা খুব সুন্দর আর্টিস্টিক ফ্লেভার আপনারা পাবেন। তো আপনারা যখন এটা দিয়ে এন্টার করবেন আপনারা দেখতে পারবেন প্রথমে খুব সুন্দর একটি গার্ডেন। রাইট হ্যান্ডে যদি আমরা দেখি, সেম এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে, এবং পুরোটি গার্ডেন হিসাবে সাজানো রয়েছে, খুব সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে, ওদিকেও আপনারা একটি বসার জায়গা রয়েছে। সামনে রয়েছে আপনাদের আরও একটি হোমস্টে, যেটা আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম। তো এখানেও আপনাদের থাকার এসি নন এসি সব রকম অপশন রয়েছে। সেম রিসর্টে এটি একটি আলাদা জায়গা যেখানে আপনাদের
থাকার ব্যবস্থা রয়েছে। তো আপনারা দেখুন জাস্ট কি সুন্দরভাবে পুরো এই জায়গাটা সাজানো রয়েছে। এটি হচ্ছে আপনাদের কমন স্পেস এরিয়া। তো আপনারা এখান থেকে যখন এক্সিট করবেন তাহলে পরে সামনে দেখতে পাবেন খুব সুন্দর একটি ওপেন এরিয়া। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে রিসর্টটির নাইট ভিউটা কিরকম লাগে দেখতে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন, এটা হচ্ছে সেই থাকার জায়গা যেই জায়গাটি প্রথমে দেখিয়েছিলাম। আপনারা ওদিক থেকে আসবেন মেন এন্ট্রেন্স গেট দিয়ে। এরকম ভাবে পুরো এরিয়াটা লাইটিং করা আছে এবং তার সাথে সামনে রয়েছে বোট। ঠিক আছে, আমরা এখন দেখাবো যে নাইটে যখন আপনারা বোটে বেরোবেন এক্স্যাক্টলি এর ভিউটা কিরকম লাগে। এবার আপনারা জাস্ট ইমাজিন করুন আপনারা এই সুন্দর একটি পরিবেশে রয়েছেন যেখানে কেউ নেই, পুরো নির্ঝুম পরিবেশ। ঠিক আছে, খুব খুব স্বল্প সংখ্যক লোক রয়েছে আশেপাশে। তো এই একদম পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং শান্ত একটা পরিবেশ যেখানে আপনারা নিজেদের টাইম স্পেন্ড করছেন। কোথায়? দেখুন, এই বোটের মধ্যে এইভাবে নির্ঝুম পরিবেশে ফাঁকা জায়গায় আপনারা বোটে ঘুরছেন, সমস্ত প্রোটেকশনের সাথে, লাইফ গার্ড, লাইফ জ্যাকেট সব কিছুর সাথে। তো এটি এরকম ফেসিলিটি আপনাকে কোন রিসর্ট দেবে? দেবে শুধুমাত্র আমাদের এই রিসর্ট। সত্যি এটা খুব সুন্দর একটি জায়গা, অসাধারণ নিরিবিলি শান্ত পরিবেশ, সামনে একটি ঝর্ণা। এবং এই জায়গাটা তখন আমি খুব একটা কাছ থেকে দেখাতে পারিনি আপনাদেরকে। তো এই মুহূর্তে আমি এখানে আছি কারণ সেই সময় অনেকে ছিল যারা বসেছিল, তারা তাদের টাইম স্পেন্ড করছিল, তো আমি ডিস্টার্ব করতে চাইনি। বাট এই মুহূর্তে এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাই আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি এই মুহূর্তে। এই জায়গাটা এটা হচ্ছে কমপ্লিটলি ফ্লোটিং একটা জায়গা। ঠিক আছে, পুরো ফ্লোট করছে, নিচে ড্রাম রয়েছে। এই জায়গাতে বসে আপনারা খুব সুন্দর এই ঝিলটার একটা খুব সুন্দর অনুভব করতে পারবেন। ঠিক আছে, এবং সামনে দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার, এটা পুরো বড় একটা ঝিল। এই জায়গাটা যে শান্ত নিরিবিলি তার একটা সিম্পল একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনি দেখুন এখানে একটা ছোট্টখাটো ঝর্ণা রয়েছে, সামনে বোট রয়েছে, এবং আপনারা কি কোনো আওয়াজ ফিল করতে পারছেন? যেটা একটা খুব সুন্দর ঠান্ডা আওয়াজ হচ্ছে। দেখুন, আওয়াজটা হচ্ছে এটা। মানে সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর আর্টিস্টিক ভাবে পুরো সাজানো রয়েছে, যেখানে বসলে আপনারা ফিল করতে পারবেন যে একটা শান্ত অনুভূতি, যেটা এই রিসর্টে এলেই একমাত্র পাওয়া যায়। আপনারা যদি এই রিসর্টে এসে থাকেন তাহলে পরে এই রিসর্টের তরফ থেকেও কিন্তু আপনাদেরকে সাইট সিনের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটিও খুবই অল্প সামান্য খরচার মাধ্যমে। এবং বনফায়ার এবং বারবিকিউ এর মতন কিন্তু সুব্যবস্থা এই রিসর্টের মধ্যে রয়েছে। পার হেড 1200 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত কিছু বাঙালিয়ানা খাওয়ার দাওয়ার। তো চলুন আপনাদেরকে একটু আমাদের রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনারা এসে কি রুমে থাকবেন, আমাদের রুমে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো সবই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আপনাদেরকে ঢোকার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের এখানে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা একটি করে নাম দেওয়া আছে এবং নামগুলো সব ফুলের নামের সাথে। যেমন এই রুমটা আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে শিমুল। তো চলুন ভেতরটা ঢুকে দেখা যাক। এই হচ্ছে আমাদের রুম, এখানে ডাবল বেড আছে। আপনারা এখানে 4 জন অনায়াসে আরামসে শেয়ার করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন রুমটা কতটা বড়। আপনারা এখানে তো ডাবল বেড আছে, 4 জন তো শেয়ার করে থাকতেই পারবেন। আপনারা যদি সেরকম মনে হয় আপনারা 6 জনও শেয়ার করে থেকে যেতে পারবেন। এখানে জায়গাও যথেষ্ট আছে, বিশাল স্পেশিয়াস জায়গা একদম। সুন্দরভাবে আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব যার সাথে আসুন সুন্দরভাবে রুম শেয়ার করে থেকে যেতে পারবেন। আমাদের এই রুমগুলোর নন এসি এসি দুটোরই ব্যবস্থা আছে। তো আপনারা আসুন, অবশ্যই ভালো লাগবে। সুন্দর, শান্ত এবং নির্ঝুম পরিবেশ, সঙ্গে রয়েছে থাকার সুব্যবস্থা। এবং আপনারা যদি বারবিকিউ অথবা বনফায়ারের মতন সুবিধা নিতে চান সেটিও পেয়ে যাচ্ছেন এই রিসর্টে। এই রিসর্টটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য ভীষণভাবে ফেমাস। এবং আপনারা যদি সাইট সিন করতে চান সেটাও কিন্তু অফার করছে এই রিসর্ট, তাও খুবই সামান্য অর্থ ব্যয়ের মাধ্যমে। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া পাচ্ছেন একদম কমপ্লিটলি বাঙালিয়ানা খাওয়া দাওয়া। তো আপনারা যারা ঝাড়গ্রামে আসতে চাইছেন এবং শান্ত নিরিবিলি পরিবেশে এত সুন্দর এতগুলো সুবিধা একসাথে উপভোগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু পঞ্চবটী সরোবর একদম উপযোগী একটি রিসর্ট। তো আপনারা আসুন, ঘুরুন, মজা করুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে রিসর্টের কমপ্লিট ডিটেলস আমাদের রিসর্টের স্পেশালিস্টের থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। রিসর্টের আরও ভিডিও আমরা নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।